মেসিশাপ অ্যাপে আপনাকে স্বাগতম। আমরা আজকে দেখব মেসিশাপ অ্যাপটি কিভাবে ইউজ করব এবং পুরো যাবতীয় তথ্য ইনফরমেশন দিয়ে আমরা মিল রেট, বাজারের হিসাব, তারপর হচ্ছে আমাদের ইউটিলিটি চার্জের মানে বাসা ভাড়া, ইলেকট্রিসিটি বিল, এই হিসাবগুলো কমপ্লিটভাবে করতে পারবো। প্রথমে আমরা মেসিশাপ অ্যাপে সাইন আপ করে নেব। প্রথমে নেম, ম্যাচ নেম, ইমেল অ্যাড্রেস, মোবাইল নাম্বার, পাসওয়ার্ড, কনফার্ম পাসওয়ার্ড দিয়ে সাইন আপ করে নেব। আমি এই ইনফরমেশনগুলো ফিল আপ করে নিচ্ছি। তারপর সাইন আপ করে নিচ্ছি। এখন সাইন আপ করার পর আমাদের হচ্ছে দেখাচ্ছে এখানে আপনার মেসের সকল সদস্য যুক্ত করুন। আমার মেসের অন্য যে ইউজারগুলো আছে তাদের নাম যুক্ত করব। যেমন অ্যাড মেম্বার ইউজার টু, আপনাদের মেসে যে নেম হবে তার নাম দিবেন ইউজার টু। তারপর সকল তথ্যগুলো আমি পূরণ করে নিচ্ছি। তারপর আমরা নেক্সটে যাব। নেক্সটে বলছে আপনার মেসের সকল ইউটিলিটি খরচের নাম যুক্ত করুন, যেমন বাসা ভাড়া, বুয়া বিল, কারেন্ট বিল, গ্যাস বিল বা অন্যান্য আদার্স যদি থাকে। যেমন আমরা তাহলে ইউটিলিটি টাইপগুলো ক্রিয়েট করি। হোম রেন্ট আমি প্রথমে ক্রিয়েট করলাম হোম রেন্ট। আরেকটা করব ইলেকট্রিসিটি, বুয়া বিল। তারপর নেক্সটে যাব। এখন বলছে আপনার মেসের যদি আপনার মেসে যদি মেসের শুরুতে টাকা জমা দেওয়ার পদ্ধতি থাকে তাহলে বাটনটি অ্যাক্টিভ করুন। এটার মানে হচ্ছে আপনার অনেক ম্যাচ আছে যেখানে মাসের শুরুতে সবার কাছ থেকে 1,000 বা 2,000 টাকা করে কালেক্ট করে নেয়, উত্তোলন করে নেয়। তারপর ওই টাকা দিয়ে বাজার করে, আবার নিজে বাজার ম্যানেজারের কাছ থেকে ওই টাকাটা নিয়ে নিয়ে বাজার করে। এখন যদি ওই পদ্ধতিতে হয় তাহলে এখানে অ্যাক্টিভ করবেন, আর যদি এমন না হয়, যে যার মতো বাজার করে ওইটা এসে লিখে রাখে, সেই বাজার ওয়াইজ মিল রেটটা বের হয়, ওইটা হলে এখান থেকে অ্যাক্টিভটা উঠিয়ে দিবেন, উঠিয়ে দিয়ে ডান দেবেন। তারপর এখান থেকে দেখা যাবে আমরা যদি কোনো মেম্বার যদি যুক্ত করার যদি কম করে থাকি তাহলে এখান থেকে অ্যাড মেম্বার করতে পারবো। সেম সেম ওয়েতে টাইপগুলো অ্যাড করতে পারবো। তারপর আমরা এখন একটা ড্যাশবোর্ড দেখতে পাচ্ছি, আমাদের এখনো কোনো মান্থ অ্যাক্টিভ করা নেই, তাই আমার এই মান্থ অ্যাক্টিভ করতে হবে। প্রথমেই আমার কাজ হবে একটা মান্থ অ্যাক্টিভ করা, নতুন মান্থ শুরু করা। নতুন মান্থ শুরু করতে প্রথমে করতে হবে আমার অ্যাড মান্থে ক্লিক করতে হবে। এখানে দেখা যাচ্ছে মাস শুরুর তারিখ এবং শেষের তারিখ দিয়ে মাস শুরু করুন, এখান থেকেও যাওয়া যাবে। অথবা বাম পাশের বাম পাশের যে মেনুটা, বটম নেভিগেশনে যে মেনুটা আছে মান্থ নামে, এখানে এসে অ্যাড মান্থ করতে পারবো। এখন ইউজার ওয়ানের জন্য হোম রেন্ট কত সেটা ধরুন, ইউজার ওয়ানের জন্য 3,000 টাকা। ইলেকট্রিসিটি বিল আমরা জানি না, পরে আসবে, যখন আমাদের বিল আসে তখন এই বিলটা দেওয়া যায়, অথবা প্রিপেড মিটারে যখন কার্ড রিচার্জ করি তখন ওইটা ভাগ করে দিয়ে দেবো, এখন জিরো থাকুক। বুয়া বিল 500 টাকা, যদি আরও যদি অন্য অন্য কিছু থাকে সেটা এখানে দেব। আরও যদি কোনো বিল থাকতো আমরা ইউটিলিটি টাইপে ক্রিয়েট করলেই এখানে চলে আসবে। ইউজার টুর জন্য বাসা ভাড়া হচ্ছে 3,000 টাকা। ইলেকট্রিসিটি বিল এখনো আসেনি, ইলেকট্রিসিটি বিল বুয়া বিল 500 টাকা। এখন এটা করে এই দুইটা ইউজারের জন্য আমরা অ্যাড মান্থ করে নেব। এখানে অ্যাড মান্থ করার জন্য আমার মাসটা কত তারিখ থেকে কত তারিখ চলবে সেই তারিখটা সিলেক্ট করতে হবে। যেমন কেউ ম্যাচ চালায় 1 তারিখ থেকে 30 তারিখ, আবার কেউ চালায় 10 তারিখ থেকে পরের মাসের 10 তারিখ। সেই ক্ষেত্রে যে যার যেরকম লাগবে সে সেরকম সিলেক্ট করে নেবে এখান থেকে। তারপরে সেভ বাটনে ক্লিক করবে। ক্লিক করার পর অ্যাড মান্থ, আমাদের মান্থ অ্যাক্টিভ হয়ে গেল। এখন যত ইনপুট দেবো এই মান্থের এগেনস্টে ইনপুট হবে। যেমন ইনপুট বলতে আমি কি বোঝাচ্ছি, আমরা যদি হোমে আসি, আমার টোটাল ইউজার, কারেন্ট অ্যাক্টিভ ইউজার 2 এই মাসের জন্য। এখন আমরা কি কি দিতে পারবো, আমরা বাজার বাজার এন্ট্রি করতে পারবো, ডিপোজিট এন্ট্রি করতে পারবো। ডিপোজিট মানে হচ্ছে ম্যানেজার
ইউজারের কাছ থেকে, মেম্বারদের কাছ থেকে টাকা উত্তোলন করবে, সেটাকে ডিপোজিট বোঝাচ্ছি। আর মিল দিতে পারবে, এটা হচ্ছে 3টা ইনপুট দিতে পারবে। এখন আমরা প্রথমেই ডিপোজিট নিয়ে নিই, যে মাসের শুরুতেই সকল মেম্বারের কাছ থেকে যদি ইউজার 1-এর কাছ থেকে মিল ডিপোজিট, আর একটা হচ্ছে ইউটিলিটি ডিপোজিট, এই দুটার ডিফারেন্সটা কি আমি একটু পরেই বলবো। আগে মিল ডিপোজিট দিয়ে মিল চালানোর জন্য প্রথমেই সবার কাছ থেকে 1000 টাকা করে নিয়ে নিচ্ছে, 1000 নোট মিল এর জন্য অ্যাড ডিপোজিট। সেম ইউজার 2ও 1000 টাকা মিলের জন্য জমা দিল মাস শুরুর সাথে সাথে। এই 2000 টাকা ম্যানেজারের কাছে আছে। এখন আমরা এই ডিপোজিটের টাকা দিয়ে বাজার করব। আমার বাজারে কোনো কিছু নাই, যেমন একজন ইউজার বাজারে গেল, ইউজার 1 বাজারে গেল, ইউজার 1 এখন ম্যানেজার, যেহেতু আমরা ইউজার 1 দিয়ে প্রথমেই সাইন আপ করেছি। এখন ইউজার 1 বাজারে গেল, বাজারে গিয়ে 200 টাকার বাজার করবে। কত তারিখে? 14 তারিখে। ডেট সিলেক্ট করলাম, 200 টাকার বাজার। নোট হচ্ছে সবজি। এই দুইটা বাটনের কাজ একটু পরে বলছি। অ্যাড বাজার। এখন ইউজার 1-এর জন্য 200 টাকা শো করতেছে, সে বাজার করছে 200 টাকা, সে জমা দিয়েছে 1000 টাকা, বাজার করছে 200 টাকা। আবার অ্যাড বাজার থেকে ইউজার 2 বাজার করলো, ধরা যাক 500 টাকা। নোট হচ্ছে অ্যাড বাজার। এখন এই দুইটা বাজার হলো। এখন মিলে আমরা মিল দেব কিভাবে? যেমন ইউজার 1 জন্য যদি ক্লিক করি, এখানে ইউজার 1 1 তারিখে মিল খেয়েছে 3 অটো সিলেক্ট হয়ে গেল। ইউজার 2 মিল খেয়েছে 2টা, সিলেক্ট হয়ে গেল। সেম ভাবে যদি ডেটের উপরে ক্লিক করি, 2 ক্লিক করলে সবার জন্য 2টা করে হয়ে যাবে। মানে এটা হচ্ছে শর্টকাট করার জন্য, যে সবাই 2টা খেয়েছে, একসাথে ডেটের উপরে ক্লিক করে একসাথে মিলটা দিয়ে দিলাম। এটা হচ্ছে মিলের ইনপুট। এখন বাজার, মিল অ্যান্ড ডিপোজিট, এই 3টা আমরা জিনিস দেখলাম। এখন আমরা যদি হোমে যাই, ড্যাশবোর্ডে যাই, ওখানে দেখতে পাবো আমাদের টোটাল ইউজার 2টা, টোটাল বাজার হয়েছে 700 টাকার, টোটাল মিল হয়েছে 9টা, অ্যান্ড মিল রেট হয়েছে 77.78 পয়সা। আর সব ডিও আমরা কোনো দোকান বাকি খাই নাই এখনো। যদি কেউ খায় তাহলে আসবে, না হলে নাই। কারেন্ট ব্যালেন্স আছে ইউজার ম্যানেজারের কাছে 2000 টাকা। 2000 টাকার থেকে 700 টাকা অলরেডি খরচ করে ফেলছি। এই 2000 টাকার থেকে 700 টাকা খরচ হলো। এটাই ছিল মূল রিজন। আমরা অ্যাজ এ ডিপোজিট টিক চিহ্ন দিয়ে আসছিলাম এটার জন্য। মানে ম্যানেজারের কাছে 2000 টাকা আছে ব্যালেন্স, সেটা থেকে 700 টাকার বাজার করছে। আর এখন তারপরে আছে মাই মিল রেট। মাই মিল রেট হচ্ছে যেই ইউজার লগ ইন করবে তারটা শুধু দেখাবে। আমার মিল হয়েছে 5টা, আমি বাজার করেছি, মানে যেই ইউজার লগ ইন করছে, মানে আমি এখন ইউজার 1 দিয়ে লগ ইন আছে, ইউজার 1-এর বাজার আছে 200 টাকা। এখন ইউজার 1 ডিপোজিট দিছে 1000 টাকা। তা ইউজার 1 মাই কস্ট হচ্ছে আমি এখনো প্লাসে আছি, মানে আমি এখনো 611 টাকা মেসের কাছে ব্যালেন্স আছে। মাই কস্ট এখনো প্লাসে আছে, মাইনাসে যায় নাই। ঠিক আছে, এটাই বোঝাচ্ছি। এখন বাজার 200 টাকা করছে ইউজার 1। এখন বাজারে কেউ সব ডিউ করতে পারে, মানে কেউ অনেক ম্যাচ আছে, দোকান বাকি খায়। তখন কি করবে? এখানে অ্যাড বাজারে যে, যেমন ইউজার 2 দোকান থেকে বাকি আনবে, তখন এখান থেকে যেমন একটা ডেট সিলেক্ট করে আমরা অ্যামাউন্ট লিখলাম যে 700 টাকার দোকান বাকি করলো, 700 না 1500 টাকার দোকান বাকি করলো। নোট দোকান বাকি। এখানে অ্যাজ এ সব ডিউ এখানে সিলেক্ট করতে হবে, ক্লিক করতে হবে অ্যাড বাজার। এখন এটা বাজারে অ্যাড হলো, তার আগে 500 টাকা ছিল, পরে 1500 টাকা করছে ইউজার 2, সেটা এখানে উপরে দেখাচ্ছে টোটাল সামেশনটা।
আর আমরা যদি হোমে যাই, হোম থেকে দেখাচ্ছে সব ডিউ 1500 টাকা। এখন ইউজার কাছে ব্যালেন্স ছিল, ম্যানেজারের কাছে ব্যালেন্স ছিল 2000 টাকা। ওইখান থেকে 500 টাকার এমনি বাজার হয়েছে আর 1500 টাকা সব ডিউ হয়েছে। এই সব ডিউটা 2200 টাকা আমার উপরে শো করতেছে টোটাল বাজারে। এখন আমরা যদি সব ডিউ ট্যাবে যাই, এখান থেকে দেখা যাচ্ছে সব ডিউ দেখানো। এখন আসি আমরা এই ডিপোজিটের এখানে আরেকটা অপশন আছে বাজারে, যে বাজারে আমরা এখানে ইউজার 1 বাজার করলো 23 তারিখে 300 টাকার নোট ফিশ। এখন ফিশ অ্যাজ এ ডিপোজিট মানেটা হচ্ছে একটা ইউজার বাজার করলো, বাজার করার পর সে বলল যে এটা আমি ম্যানেজারের কাছ থেকে টাকা নেব না, এই টাকাটা আমার আমার ডিপোজিট আকারে উঠিয়ে রাখো। অনেকে এরকম হয় যে 1000 টাকা দিয়েছে, মাসের শেষের দিকে ওই ম্যানেজারের কাছে টাকা শেষ হয়ে গেছে, তখন ইউজাররা মেম্বাররা বলে যে তুমি আজকে বাজার করে নিয়ে আসো, বাজারটা তোমার নামে ডিপোজিট আকারে উঠিয়ে রাখবো। তখন অ্যাজ এ ডিপোজিট আকারে এখানে ক্লিক করলেই, আর ডিপোজিটে যে লিখতে হবে, এন্ট্রি দিতে হবে না, এই বাজারটা ডিপোজিট আকারে হয়ে যাবে, আবার বাজার লিস্টেও থাকবে অ্যাজ এ ডিপোজিট। এখন আমরা দেখি এই 300 টাকা ডিপোজিটে গেছে কিনা, ডিপোজিট লিস্টে। ইয়েস, ডিপোজিট লিস্টে চলে আসছে। এখন এটা ছিল ডিপোজিটের মিল 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 নিয়ে সকল সকল ধরনের কথা। এখন আমরা যদি সামারিতে যাই, এখানে দেখাচ্ছে ইউজার 1 টোটাল বাজার হয়েছে 500 টাকা, ইউজার 2 বাজার হয়েছে 2000 টাকা বাজার। এটা কিন্তু সব ডিউ সহ সে বাজার করছে, কোনো প্রবলেম নেই। আর তার ডিপোজিট হয়েছে 1000 টাকা ইউজার 2-র জন্য, আর ইউজার 1-এর জন্য ডিপোজিট হয়েছে 1300 টাকা। তার মিল হয়েছে ইউজার 1-এর 5টা, ইউজার 2-র হচ্ছে 4টা। এখন মিল হিসাবে দেখাচ্ছে ইউজার 1 মিল কস্ট, ইউজার 1-এর জন্য মিল কস্ট আছে 1388 টাকা 90 পয়সা, আর তার ডিপোজিট হয়েছে 1300 টাকা। তার মানে তার কস্ট হয়েছে 1388, তার ডিপোজিট হচ্ছে 1300, সে 88 টাকা ম্যাচ তার কাছ থেকে পাবে, সে মাইনাসে আছে। এই মাইনাস মানে এটা বোঝাচ্ছি। আর ইউজার 2 1111.12, এটা হচ্ছে তার মিল কস্ট। সে যতটা মিল খাইছে, মিল রেট দিয়ে যদি গুণ দেওয়া হয় তাহলে 1111 টাকা আসে। এখন তার ডিপোজিট আছে 1000 টাকা, সে ম্যাচের কাছে ডিউ আছে এখনো 1112 পয়সা। এখন মিল রেট কত আমরা সেটা তো দেখে আসছি, যে আমাদের হোমে মিল রেট কত দেখে আসলাম, একটু আরেকবার দেখি। সেটা হচ্ছে এখন মিল রেট 277 করে পড়তেছে, মানে বাজার অনেক বেশি হয়ে গেছে, মিল কম হয়েছে, তাই এটা এই জন্য এটা এরকম দেখাচ্ছে। ওকে, নো প্রবলেম, আপনারা মিল ঠিক মতো উঠাইলে মিল রেট কমে আসবে। ওকে, তারপরে আসি ইউটিলিটি। ইউটিলিটি হিসাবটা একটু পরে যাচ্ছি, আগে এই জিনিসগুলো আমরা ক্লিয়ার হলাম। এখন আসি ইউটিলিটি হিসাবে। ইউটিলিটি হিসাবটা কি, আমরা যখন মান্থ ক্রিয়েট করেছি, মান্থ ক্রিয়েট করার সময় আমরা দেখেছি এখানে হোম রেন্ট, ইলেকট্রিসিটির বিল, বোয়া বিল, এগুলো সব দেওয়া হয়েছে। এখন মাসের মধ্যখানে ইলেকট্রিসিটি বিল আসলো, যে ইলেকট্রিসিটি বিল 1000 টাকা। 1000 টাকা দুজনের যদি ভাগ করে নেয় তাহলে এক একজনের ভাগে 500 টাকা করে পড়বে। 500 500 এখানে আমরা এসে আপডেট করে দেব। এখন যদি আমরা সামারিতে যাই, সামারিতে দেখাচ্ছে ইউজার 1-এর জন্য বুয়া বিল 500 টাকা, ইলেকট্রিসিটি বিল 500 টাকা, আর হোম রেন্ট 300 টাকা, 3000 টাকা। তার ডিপোজিট 1 টাকাও নাই ইউটিলিটি হিসাবের জন্য। তার ইউটিলিটি মানে বাসা ভাড়াটা এখনো সে দেয় নাই। যেমন 10 তারিখে অনেকেই আছে, অনেক মেসে আছে 10 তারিখ বা 15 তারিখে বাসা ভাড়া বা এগুলো সব ক্লিয়ার করে স্যালারি পাওয়ার পর অথবা টাকা আসার পর। তো তার ডিউ হয়ে আছে কত, 4000 টাকা। এখানে একসাথে দেখাচ্ছে, এখানে ইউজার 1-এর জন্য 4000 টাকা ডিউ হয়ে আছে। কিভাবে, ওগুলো সব করে যোগফল। ইউজার 2-র জন্য সেম, তার 8000, আচ্ছা এখানে 3000, ও বুয়া বিল 5000 টাকা পড়ে গেছে। আমি জিনিসটা একটু এডিট করে আসি ইউজার 2-র জন্য। মান্থ এডিট
বুয়া বিল 500 টাকা হবে। এখন যদি সামারিতে যাই তাহলে দেখা যাচ্ছে দুইজনেরই 4,000 মাইনাস আছে। এখন এটাও তো ডিপোজিটে উঠাইতে হবে, ম্যানেজার কালেক্ট করতে হবে। তখন ডিপোজিটে এসে ম্যানেজার ইউজার ওয়ানের জন্য ইউটিলিটি ডিপোজিট হিসাবে ধরলাম ইউজার ওয়ান 3,000 টাকা দিল, 1,000 টাকা পরে দেবে। নোট বাসা ভাড়া, প্রথমে বাসা ভাড়াটা দিয়ে দিতে চাচ্ছে, বাসা ভাড়া হিসাবে 3,000 টাকা দিয়ে দিচ্ছে। অ্যাড ডিপোজিট ইউজার টু সেম। ইউজার টু বললো যে না আমার সকল টাকাটা নিয়ে নাও, ম্যানেজারের কাছে দিয়ে দিল 4,000 টাকা। অল ক্লিয়ার। এখানে সি অল দিলে পুরোটা দেখতে পাবেন, সি হাইট দিলে অল্প করে দেখতে পাবেন। ওকে, এখন যদি আমরা সামারিতে যাই, এখন দেখা যাচ্ছে সামারি, সামারিতে টোটাল কস্ট এখানে দেখাচ্ছে ইউজার ওয়ান 3,000 টাকা ডিপোজিট দিয়েছে, তার টোটাল কস্ট হয়েছে, টোটাল কস্ট এগুলার যোগফল, যেমন বুয়া বিল 500, ইলেকট্রিসিটি বিল 500 আর হোম রেন্ট 3,000। তো সেক্ষেত্রে সে টাকা দিয়েছে 3,000 ডিপোজিট দিয়েছে, তাই সে এখনো মাইনাস মাইনাস আছে, 1,000 টাকা দিলে তাই সে ক্লিয়ার হবে, পরিশোধ হবে। আর ইউজার টুর ক্ষেত্রে সবকিছু ক্লিয়ার, মানে সে সব টাকা সকল টাকা দিয়ে দিয়েছে। এটা হচ্ছে টোটাল আমার সামারির বর্ণনা। আর এখানে এখন দেখা যাচ্ছে এখানে একটা ছোট্ট একটা জিনিসের টোটাল সব ডিও। এখন এই ম্যাচটা যে সব ডিওটা করে, এটা কিন্তু টোটাল ম্যাচের সব ডিও, এটা কিন্তু ও যে বাকি আনছে তার তার না, এটা হচ্ছে ম্যাচের, এই জন্য এখানে আলাদাভাবে ইন্ডিভিজুয়াল ভাবে দেখা যাচ্ছে সব ডিও। এখন দিন শেষে যদি টাকা ম্যানেজারের কাছ থেকে টাকা যদি থাকে আছে, যেমন সবার কাছ থেকে টাকা যখন কালেক্ট করবে, কালেক্ট করার পরে ম্যানেজারের কাছে টাকা 1,500 টাকা অবশিষ্ট থেকে যাবে, ওইটা হচ্ছে সব ডিউতে দোকান বাকিতে দিয়ে দেবে। সেটা কিভাবে দেবে, এখানে এসে যেমন আমাদের এখন মাস শেষ অবস্থায়, মাস শেষ অবস্থায় আসলে সবার কাছ থেকে টাকা উত্তোলন করার সময় হয়েছে। এখন আমরা সবকিছু দেখলাম, 16 টাকা পাবে ইউজার টু, 216 টাকা দিবে, তাহলে জিনিসটা ব্যালেন্স হবে। এখন তাহলে এই যে 16 টাকা দিবে, দিবে কোথা থেকে টাকাটা উত্তোলন করবে, মানে ওটা ডিপোজিট আকারে নেবে, এটা হয় মিল ডিপোজিটের জন্য অথবা ইউটিলিটি ডিপোজিটের জন্য। এখন এখানে এসেও অ্যাড করে 16.17 ডিপোজিটে লিখতে পারে, অথবা এখানে এসে অ্যাডজাস্ট করে দিতে পারবে। সে যেমন 16 টাকা 17 পয়সা দিয়ে দিল, 16 টাকা দিয়ে দিল বা 17 টাকা দিয়ে দিল, তখন এখানে এসে কনফার্ম করবে ম্যানেজার, তখন তার তার কোনো ম্যানেজার তাকে ফেরত দিয়ে দিল, এই 16 টাকা সে পাইতো ফেরত দিয়ে দিল। ইউজার টুর কাছে 216 টাকা পাবে, মানে ম্যানেজার পাবে, ম্যাচ পাবে, তখন এখানে এসে সে কনফার্ম দিলে হবে কি তার কাছ থেকে নিয়ে নিবে, যে ইউজার টুর কাছ থেকে টাকাটা নিয়ে নেবে। সেম ইউটিলিটি ডিপোজিটও সেম, এখানে অ্যাডজাস্টের মাধ্যমে, এখানে অ্যাডজাস্ট করার ফলে দেখেন এখানে কি দেখা যাচ্ছে, এখানে ইউজার ওয়ান মাইনাস 16 টাকা দেখাচ্ছে, দ্যাট মিনস হচ্ছে সে 16 টাকা বেশি দিয়ে দিয়েছিল ডিপোজিটে, অ্যাডজাস্টমেন্ট ক্যাশ ব্যাক, মানে ম্যানেজার ব্যাক করে দিয়েছে 16 টাকা। আর ইউজার টুর কাছ থেকে অ্যাডজাস্টমেন্ট ক্যাশ ইন, ইউজার টুর কাছ থেকে 216 টাকা পাইতো, সেটা কালেক্ট করছে, এই জন্য অ্যাডজাস্টমেন্ট ক্যাশ ইন করে দিয়েছে, মানে তার তার নামে ডিপোজিট উঠিয়ে দিয়েছে। আর উপরেরটা হচ্ছে ইউজার ওয়ানের জন্য তার থেকে তাকে ফেরত দিয়ে দিয়েছে, তো মানে কি তার নামে মাইনাস করে দিয়েছে, এতটুকু ডিফারেন্স। ওকে, এখন এই 1,000 টাকা তার কাছে টাকা নাই, সে বলতেছে আমি আর কয়েকদিন পরে দেবো, কিন্তু আমার মাস শেষ, আজকে ধরলাম 30 তারিখ, এখন আমার ক্লোজ মান্থ করব। এখন ক্লোজ মান্থটা কোথা থেকে করে, এই সামারি অপশন থেকে, এই যে ক্লোজ মান্থ, এই যে ক্লোজ মান্থ, এখান থেকে মাস কমপ্লিট করতে হবে 30 তারিখে এসে, এখানে ক্লোজ মান্থ দিয়ে দিলাম, শেষ, আমাদের মাস ক্লিয়ার। ক্লিয়ার করার পর দেখেন অন্য কোনো অপশনে কিছু আর দেখাবে না, এখানে হোমেও আর কোনো কিছু দেখাবে না, জাস্ট একটা ড্যাশবোর্ডের খালি আইকন দেখাই দিবে। এখন মানতে গেলে আমাকে দেখাচ্ছে ওপেন, আবার ওপেন করতে পারবো ওই মাসটা, হিস্টোরি করতে পারবো, অথবা ডিলিট করে দিতে পারবো মাসটা। মাস ডিলিট না করা ভালো, কারণ পরবর্তীতে এগুলো দেখা লাগতে পারে।
এখন আমরা হিস্টোরি যদি দেখি কি হয়, ওই মাসের হিস্টোরিতে কি ছিল সেটা আমরা দেখব। আচ্ছা, হিস্টোরি আসলো, হিস্টোরি সেম সামারির মতোই দেখাচ্ছে, মির হিসাবটা দেখাচ্ছে ইন্ডিভিজুয়াল ভাবে, ইউটিলিটি হিসাবটা দেখাচ্ছে ইন্ডিভিজুয়াল ভাবে। এখান থেকে পিডিএফ দেখা যাবে, ভিপিডিএফ। এই পিডিএফটা আমরা শেয়ার করতে পারবো, শেয়ার অপশনে যে কারো সবার সাথে, সব ইউজারদের সাথে শেয়ার করতে পারবো। আবার আবার দেখা যাচ্ছে এখন 30 তারিখ নতুন মাস শুরু করতে হবে, এখানে অ্যাড মান্থ করে এখানে ডেট সিলেক্ট করে পরের মাসের ডেট সিলেক্ট করে আমরা হচ্ছে নতুন মাসের জন্য আবার স্টার্ট করতে পারবো। যেমন নতুন মাসের জন্য এখন ইলেকট্রিসিটি বিল জানি না, এখানে 0 করে দেব। অ্যাড মান্থ, এটা আবার নতুন মাস ক্রিয়েট হচ্ছে পরের মাসের জন্য। আগেরটা এই অবস্থায় থাকবে। এখন আগেরটা যে অবস্থা থাকুক, এখন আমরা পরের মাসে আমরা সবকিছু করতে পারবো। এখন যদি মনে হয় আগের মাসে আমরা ফিরে যাব, কোনো একটা মানে খাতার পৃষ্ঠা উল্টানোর মতো, আমরা আগের মাসের কিছু একটা দেখতে হবে বা কোন একটা কেউ কাছে কত বাকি আছে সেটা দেখতে হয়, এখান থেকে ওপেন করতে পারবো। ওপেন করার সাথে সাথে আগের মাসটা ওপেন হয়ে গেল, পরের মাসটা যেটা লাস্ট করছে সেটা রিজিউম অবস্থায় চলে আসছে। তার মানে এটা রিজিউম অবস্থায় আছে, পজ আছে। এখন হচ্ছে আমরা যদি হোমে যাই বা সামারিতে যাই, আমরা আগের মাসের সকল ইনফরমেশন দেখতে পাবো। আগের মাসে দেখা যাচ্ছে ইউজার ওয়ানের কাছ থেকে এখন 1000 টাকা পাই, সে দিয়ে দিল, সেই 1000 টাকা এখানে এসে কনফার্ম করে দেব। ব্যাস, কনফার্ম হওয়ার পরে আমরা যদি চাই এই সেই আগের মাস যে এটা কনফার্ম হয়ে গেল, এখন আমরা কারেন্ট মান্থের মধ্যে চলে আসবো, মানে যেটা আমরা রানিং রাখা দরকার, এটা তো প্রিভিয়াস মান্থ, এটাকে ক্লোজ করে দেব। এখন দেখা যাক, হ্যাঁ, এখন আমার পরের মাসটা চালু হয়ে গেল, অ্যাক্টিভ হয়ে গেল। এখন এই মাসের মধ্যে যা করণীয় সব করতে পারবো। এখন এখানে কিছু আমরা এক্সট্রা ফেসিলিটি রেখেছি, সেটা হচ্ছে মেম্বার ফিডব্যাক দিতে পারবে। এখানে ফিডব্যাক দিতে পারবে যে যদি কোনো কিছু লিখতে হয় তাহলে এখানে লিখে দিবে। যেমন আমি 10 তারিখ থেকে 10 তারিখ থেকে 15 তারিখ থাকবো না, সাবমিট। এরকম ছোট ছোট কিছু লিখে রাখলে এই জিনিসটা দেখা যাবে, সবাই দেখতে পাবে। এখান থেকে যে নোটিফিকেশন বারটা আছে, এখানে আসলে সব দেখতে পাবে। ওকে, এটা ছিল একটা। আর আছে আপনার, যদি আপনারা টুলেট দিতে চান আপনার মেসেজ জন্য, এখান থেকে টুলেট অপশনে এসে আপনারা টুলেট দিতে পারবেন, অ্যাড টুলেট করে আপনারা টুলেট দিতে পারবেন। ওকে, থ্যাংক ইউ আমাদের সাথে থাকার জন্য। আমাদের মেসেজ সেবা অ্যাপটি ইউজ করবেন, অবশ্যই ইউজ করবেন।